তোমার প্রিয় মানুষকে যে পাইলো তার একটা লাইন। আমি তাকে মোনাজাতে চেয়েও পাইনি, আর তুমি তাকে না চাইতেই পেয়ে গেলা। কি ভাগ্যবান তুমি, তাই না? ভালো থেকো তাকে নিয়ে। তোমার প্রিয় মানুষকে যে পাইলো তাকে নিয়ে একটা লাইন। আমি চেয়েও পেলাম না, আর সে না চেয়েও পেয়ে গেল। ভালো থাকুক সে। আপনার প্রিয় মানুষকে যে পাইছে তার নিয়ে একটা লাইন। সে অনেক লাকি, কজ আমার প্রিয় মানুষটা আমি এত করে চেয়ে পাইনি, বাট সে না চেয়েতেই পেয়ে গেছে। তোমার প্রিয় মানুষকে যে পাইলো তাকে নিয়ে একটা লাইন। আমার প্রিয় মানুষটাকে নিয়ে সে ভালো থাকুক। তো এখন আমার সামনে আছে একটা ভাইয়া ভাইয়াকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনার প্রিয় মানুষকে যে পাইলো তাকে নিয়ে একটা লাইন। আসলে আপু সে অনেক ভাগ্যবান, ভালো থাকুক তারা, এটাই চাই আমি। তো এখন আমার সামনে আছে একটা ভাইয়া ভাইয়াকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে তোমার প্রিয় মানুষকে যে পাইলো তাকে নিয়ে একটা লাইন। ভাই তুই অনেক ভাগ্যবান রে, কারণ একজনের দুনিয়াকে পেয়ে গেছিস। সো এখন আমার সামনে আছে একটা ভাইয়া ভাইয়াকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে তোমার প্রিয় মানুষকে যে পাইলো তাকে নিয়ে একটা লাইন। আমি তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সে আমার মন ভেঙে তোমাকে নিয়ে ঘর বাঁধলো। ভালো থেকো তাকে নিয়ে। তো এখন আমার সামনে আছে একটা ভাইয়া ভাইয়াকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে তোমার প্রিয় মানুষকে যে পাইলো তাকে নিয়ে একটা লাইন। ভাই তোর সেকেন্ড হ্যান্ড জিনিস ইউজ করার স্বভাব, তুই ওখানে ভালোই থাকিস। সো এখন আমার সামনে আছে একটা ভাইয়া ভাইয়াকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে তোমার শখের নারীকে যে পাইলো তাকে নিয়ে একটা লাইন। এত ভালোবাসার পরেও যে আমার কাছে থাকে নাই, তোর কাছেও থাকবে না। তোমার শখের নারীকে যে পাইলো তাকে নিয়ে একটা লাইন। তাকে আমি একটা কথাই বলবো, ভাই তুই সাবধানে থাকিস। কেন? কারণ যে ছবল আমি খেয়েছি সেই ছবল তোর জন্য ওয়েট করছে। আচ্ছা আপু, এই যে তুমি সবাইকে জিজ্ঞেস করতেছো, তাহলে তুমি বলো তোমার শখের মানুষকে যে পাইলো তাকে নিয়ে একটা লাইন। এত ভালোবাসার পরেও যে আমার হয়ে থাকে নাই, সে তোমার হয়েও থাকবে না।